রবিবার বুনিয়াদপুরে বুড়াপীর মহরম কমিটির পরিচালনায় মহরম উৎসব পালিত হল। এদিন বুনিয়াদপুর পীরতলার বুড়াপীরের কবরে সিন্নি এবং প্রার্থনা শেষে মাজার সংলগ্ন ছোট মাঠে মহরমের লাঠি খেলা শুরু হয়। এদিন দুপুর থেকে সংখ্যালঘু মেয়েরা গজল পরিবেশন করেন। বিকেল থেকে অসংখ্য দর্শকের উপস্থিতিতে একাধিক দল লাঠি খেলায় অংশগ্রহণ করেন। মহরম উপলক্ষে একদিনের মেলা অনুষ্ঠিত হয়। মেলায় লাঠি খেলা দেখতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতিতে মহরম এক সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসবে পরিণত হয়। হিন্দু মুসলিম নির্বিশেষে অসংখ্য নরনারী এদিন বুড়াপীরের মাজারে ভোগ এবং মাটির ঘোড়া নিবেদন করে শ্রদ্ধা নিবেদন করেন। মহরম উপলক্ষে মেলায় বংশীড়ি থানার বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। মাজার কমিটির পক্ষ থেকে মহরম উপলক্ষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের ব্যবস্থা করেন। এছাড়াও দীর্ঘক্ষণ যাবৎ পীরতলা মাঠে চলে লাঠি খেলা। এই বিষয়ে বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপারসন কমল সরকার কি বলেছেন শুনুন। আজকে বুড়া পীর বাবার এই মাজারে এবং এই পীরতলা মাঠে প্রতি বছরের ন্যায় এবারও মহরম খেলা সুন্দরভাবে পালিত হলো। গতকাল জয় জগন্নাথ বলার সুভদ্রা মায়ের এই পীরতলাতে আমরা জগন্নাথের রথ সবাই মিলে পালন করলাম, উল্টো রথ পালন করলাম এবং এই পীরতলাতে সর্বের ধর্মের অনুষ্ঠানে পীরতলা মাঠে যুগ যুগান্তর হয়ে আসছে, এবারও হলো। তাই এলাকাতে সমস্ত বুনিয়াদপুরের নাগরিক আজকে মেলাতে এসে উপভোগ আমরা করলাম। এই বুড়াপীর মাজারে প্রতি শুক্রবার করে এলাকার সমস্ত আমরা হিন্দু জাতে মানুষ সব ভোগ দিই। আজকেও সমস্ত ধর্মের মানুষ সেখানে ভোগ রাত দিচ্ছে, ছিন্নি দিচ্ছে। এটা একটা মহামিলন ক্ষেত্র। এইভাবে যেন আমরা যতদিন বেঁচে থাকবো এই মহরম উৎসব, দুর্গাপূজা, কালী পূজা, রথ এবং সর্বধর্মের অনুষ্ঠান যেন এই মাঠে পালিত হয়, এইটুকুনি আমাদের কাম্য। নমস্কার। অন্যদিকে মাজার কমিটির সম্পাদক কি জানালেন শুনবো। কি হচ্ছে আজকে আমাদের শেরপুর, আমাদের বুনিয়াদপুর যেটা পীরতলা পীরের মাজার, বুড়া পীরের মাজার, সেই মাজারে গতবারের মতো প্রতিবারই যেভাবে মহরম অনুষ্ঠান হয় সেটা এবারও অনুষ্ঠিত হলো। সেটা আজকে রবিবার এবং খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হলো এবং যে খেলাধুলা হলো বা সাংস্কৃতিক অনুষ্ঠান সব সুন্দরভাবে পালিত হলো। দাদা, কেমন লোকের জনসমাগম হয়েছিল? প্রচুর লোক দল, মোটামুটি খেলোয়াড় ছিল 8টা দল, আর হিন্দু মুসলিম সব লোকই এসেছিল খেলা দেখতে। খুব সুন্দরভাবে খেলা পরিচালনা হলো এবং আমাদের সব ধরনের লোক, সব ধরনের হিন্দু মুসলিম খ্রিস্টান আদিবাসী সব। দাদা, আপনার নাম কি দায়িত্বে রয়েছে? নাম আব্দুল মান্নান। কি দায়িত্বে? আমি মেলা কমিটির সেক্রেটারি। তবে এই জাতীয় অনুষ্ঠান যে বাংলার বুকে মানুষে মানুষের ভেদাভেদ দূর করবে তা বলাই বাহুল্য। দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর থেকে শান্তনু মিশ্রের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে।
আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।